আবু জাহিল্লার লোকেরা আটকাইয়া বলে, সুমাইয়া রে, তুই আর তোর সন্তান কালেমা পড়ছত, আমরা সন্ধান পাইছি। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যদি ছেড়ে দেস, কোনো বিপদ আসবে না, মুসিবত আসবে না। আর আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কালেমা যদি পড়স, তাহলে ওয়াদা দিলাম একজনও জীবিত রাখবো না। সুমাইয়া বলেন, ঈমান আনছি, কোনোদিন ছেড়ে দিব না। আবু জাহেলের নির্দেশে মার সন্তানকে গাছের সঙ্গে বেঁধে দিল, একের পর এক নির্যাতন করতে লাগলো। বলুন, কালেমা ছেড়ে দিছে। সন্তানের উপরে একের পর এক আঘাত, কিন্তু কেমন মা ছিল, সন্তানকে ডাক দিয়া বলে, বাবা রে, জীবন যদি চলে যায় জীবন পাবি, কিন্তু ঈমান চলে গেলে ঈমান পাবি না। মা সন্তানকে শিখা, সন্তান নির্যাতনের আঘাতে আঘাতে ঈমান ছেড়ে দিবি না বাবা। অন্যদিকে মাকে উলঙ্গ করছে সন্তানের সামনে, নাউজুবিল্লাহ। শিষ্য সন্তান আবু জাহেলের নেতৃত্বে উলঙ্গ কইরা সুমাইয়ারে নির্যাতন করতে লাগলো। এক পর্যায়ে ঈমানের পরীক্ষা দিতে গিয়া আবু জাহিল্লা বর্ষা মাইরা লজ্জা স্থানের মধ্যে আঘাত করার সাথে সাথে সুমাইয়া শাহাদাত বরণ করছে। ইসলামের সর্বপ্রথম মহিলাদের মধ্যে শাহাদাত বরণ করে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। সুমাইয়ার ঈমানের আলো। সম্মানিত সুধী, দিলের কান লাগায় শুনেন, আবু জাহিল্লার হাতে শহীদ হইল, ঈমান ছাড়ে নাই। একের পর এক নির্যাতন, একের পর এক নির্যাতন। চতুর্দিকে যখন নির্যাতনের স্টিম রুলার চাপা দিল আল্লাহর হাবিব, তখনও তা আল্লাহর নবীর উপরে এখনো টুকনি দেয় নাই, এখনো নবীর উপরে আঘাত করে নাই। কারণ তখনও খাদিজাতুল কুবরা জীবিত ছিল, আবু তালেব জীবিত ছিল, নবীর উপরে এখনো টাচ করে নাই। একটা সময় খাদিজাতুল কুবরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। খাদিজাতুল কুবরা শুধু নবীর বিবি ছিল এমনটা নয় গো, নবীর একজন গার্জিয়ান ছিল। খাদিজাতুল কুবরা যেদিকে যাইত, বেঈমানরা কথা বলার সাহস পাইত না। সেই খাদিজা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, রাসূলের মনটা ভেঙে গেল। কিছুদিন পরে রাসূলের আরেকজন গার্জিয়ান আবুল আহাব দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। সবচেয়ে বড় দুইজন গার্জিয়ান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবীর মনটা এমনি মরা, এমনি নবীর মনটা ভেঙে গেছে। অন্যদিকে বেঈমানরা এখন সাহস বেড়ে গেছে, আল্লাহর হাবিবের উপরে একের পর এক অপবাদ দেওয়া শুরু করছে। এই অপবাদ দিয়ে শেষ করে নাই, নবীর উপরে আক্রমণ করা শুরু করছে। আল্লাহর নবী একের পর এক মন ভাঙা। এর কিছুদিন পর থেকেই নবীর সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হইতে লাগলো। ছেলে সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর নবীর সন্তান যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বলুন, সন্তান বিদায় হয়ে গেলে বাবার কষ্ট কতটুকু লাগে। আল্লাহর নবী আরো মন ভেঙে গেছে। সন্তানের ব্যথায় ব্যথিত হইয়া নবী কান্দে, কিন্তু বেঈমানরা এটা নিয়ে টিটকারি করে। হয় মুহাম্মদের বংশ থাকলো না, মুহাম্মদ যে বাপ দাদার ধর্ম ডুবাইয়া এক আল্লাহর দাওয়াত দেয় রে, দেখছনি মুহাম্মদের ছেলেগুলা আল্লাহ নিয়ে গেছে। বোঝা গেল মুহাম্মদের বংশ থাকবে না, মুহাম্মদ নির্বংশা, মুহাম্মদ লেস কাটা, নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিবের উপরে এমনভাবে অপবাদ দেওয়া শুরু করলো। আল্লাহর হাবিবের মতো পয়গম্বরকে তারা লেস কাটা বলছে, নির্বংশা বলছে, আট পোড়া বলে গালি দিছে। এক তো হলো সন্তান হারা বেটা। পৃথিবীর সবচেয়ে বেশি ওজন হলো সন্তানের লাশ বাবা বহন করা। আল্লাহর নবী তার সন্তানের লাশগুলি কবরের মধ্যে রাখছে রে, নিজের হাতে সন্তানগুলিকে গোসল করাইয়া পয়গম্বর কবরের মধ্যে রাখছে। এর থেকে বড় ব্যথা কিচ্ছু নাই। তারপরে অন্যদিকে নবীরে আট পুরা বইলা গালি দেয়।
একের পর এক নবীর 3টা সন্তান দুনিয়ার থেকে বিদায় হইল। বেতায় ব্যতীত হইয়া নবী কান্দে। বেঈমানরা নবীরে আট পুরা বইলা গালি দেয়। আল্লাহ তখন জিবরাইলকে বলে, জিবরাইল, আমি দুনিয়ার সব বরদাস্ত করতে পারি, আমি আল্লাহরে কেউ গালি দিলে আমার কষ্ট লাগে না, কারণ আমি মানুষ বানাইছি, আমারে গালি দেয় নাস্তিকরা, এরপরও খানা বন্ধ করি না। কিন্তু আমার নবীরে যদি কেউ গালি দেয় গো, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। জিবরাইল যাক, বেঈমানরা নবীরে গালি দেয়, ব্যথায় ব্যথিত হইয়া আমার নবীর চোখ দিয়া পানি আসছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, কারণ আমার বন্ধুরা আগেই জানায়া দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, বন্ধু আপনাকে আমি খুশি করব, আপনাকে খুশি করব। সাথে সাথে আল্লাহ তখন জিবরাইলকে পাঠাইয়া সূরা কাউসার নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। হাবিবে কিবরিয়াকে লেস কাটা বলছিল, হাবিবে কিবরিয়াকে 8 কোনা বলে গালি দিছিল, আবতার বইলা গালি দিছিল। আল্লাহ সূরা কাউসার নাজিল করে জানায়, ইন্না আ'তাইনাকাল কাউসার। এই কথাগুলি মনোযোগ দেন, এদিকে তাকাইতেছেন কেন? মনোযোগ দেন, এরা তো তামসা জোরে জামনে সাইবার লাগে। কথা মনোযোগ দিকে এদিকে দেন, না খারাপ লাগতেছে? সাইরা দিতাম নি, আমার কিন্তু কষ্ট হইতেছে। তা আপনারা এইদিকে তাকান কেন? মনোযোগ দেন, বলুন সূরা কাউসার কেন নাজিল? অপবাদের কারণে নবী বেতায় ব্যথিত, তারা নবীর 8 পুরা বইলা গালি দেয়। আল্লাহ সূরা কাউসার নাজিল করে বলেন, নবী গো, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করব। সুবহানাল্লাহ, আমি আপনাকে কাউসার দান করব। এরপর আল্লাহ বলেন, আপনাকে তারা 8 পুরা বলে গালি দেয়, আপনাকে নির্বংশা বইলা গালি দেয়। আল্লাহ বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ জবাব দিয়েছেন, আপনি 8 পুরা নয়, আপনি নির্বংশা নয়, তারাই হলো 8 পোড়া, তারাই নির্বংশা, তারাই লেস কাটা। কারণ আপনার নাম থাকবে ততদিন, দুনিয়া থাকবে যতদিন। বেঈমানরা চাইছিল নবীর নাম মুছাইলি। ওই যে মক্কায় একবার সন্ধি হয়েছিল, সন্ধির সময়ও বেঈমানরা রাসূলের নাম চুক্তিনামার মধ্যে উঠায় নাই। হয় তোমরা রাসূল মানো, আমরা তো মানি না, আমরা শুধু মুহাম্মদ লিখবো, রাসূল শব্দ লিখতে দিব না। কেন জানেন? তারা চাইছিল আল্লাহর নবীর নাম যেন প্রকাশ না হয়। সাহাবায়ে কেরাম এটা মানে নাই, কিন্তু আল্লাহর রাসূল আমি মানছি। কাগজের মধ্যে মুহাম্মদ লেখছে, কিন্তু রাসূল লিখতে দেয় নাই বেঈমানরা চুক্তির মধ্যে। সাহাবায়ে কেরাম তরবারি বাই করছে, হুজুর অনুমতি দেন, খালি আপনি, আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। এত সাহাবীর মধ্যে আপনার নাম কেটে দিচ্ছে, এটা মেনে নিব, হতে পারে না। হযরত আলী কলম ছেড়ে দিয়েছে, বলছে না, এটা আমার দ্বারা লেখা সম্ভব না। সেদিন আল্লাহর রাসূল নিজে কলম দিয়ে লেখছে। এখন প্রশ্ন হলো, রাসূল তো উম্মি ছিল, অনেকে বলে যে রাসূল তো লেখাপড়া জানতেন না, দুনিয়াবি কোনো লেখা জানতেন না, সেদিন লেখলো কিভাবে? এটা রাসূলের মুজিজা ছিল। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া সেদিন যখন দেখে কোন সাহাবীর কলম চলে না, কেউ রাসূল শব্দ কাটতে সাহস পাচ্ছে না, আল্লাহ রাসূল কলম টান দিয়ে নিয়ে লিখে ফেলাইছে, এটা হলো রাসূলের মুজিজা। সেদিনও বেঈমানরা চাইছিল নবীর নাম যেন কাগজে না উঠানো হয়। আল্লাহর নবীর সাহাবীরা বেতায় ব্যতীত হইয়া সেদিন চোখের পানি ছেড়ে দিয়া কাঁদছে। মক্কা থেকে বিদায় হইয়া বুক ভরা বেদনা লইয়া মদিনায় যখন যাচ্ছিল, মদিনার দ্বার প্রান্তে গিয়া পড়ছে, আল্লাহ তখন সাথে সাথে সূরা ফাতাহ নাজিল করে সান্ত্বনা দিছিল। সূরা ফাতাহের মধ্যে দেখবেন আল্লাহ এক জায়গায় স্পষ্ট লিখে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ
আশিদ্দাউ আলাল কুফফার। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছিল। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে, হাবিব, কাগজের মধ্যে আপনার নাম রাসূলুল্লাহ থাকলে কি না থাকলে কি এটা কাগজের একটা লেখনী হয়তো। আপনার সাহাবীরা বেতায় ব্যতীত ছিল, তাই আমি আপনার নামটা স্বয়ং কোরআনের মধ্যে দিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, আপনার নাম থাকবে। বেঈমানরা উপাধি দেয় নবী আটকুরা নির্বংশা। আল্লাহ কয় আপনি আটকুরা নয় গো, আপনার বংশ শেষ হবে না। কিয়ামত পর্যন্ত আপনার নাম মানুষের জবানে জবানে থাকবে। যতদিন দুনিয়াতে আমার নাম থাকবে ততদিন আপনি বন্ধুর নাম থাকবে। এই জন্য শানের এলাহি সূরা ইখলাস যেমন আল্লাহ নাজিল করলো নিজের জন্য, বন্ধুর জন্য সূরা নাজিল করছে সূরা কাউসার। আল্লাহ কয় আমি আপনার সন্তানগুলিকে দুনিয়া থেকে নিয়ে আসছি। ওগো নবীজি, কেন আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আনলাম? তার একটা নাম্বার কারণ হলো আপনার শান আর মান বাড়ানোর জন্য আপনার সন্তানগুলিকে নিয়ে আসছি। নবীর সন্তানগুলিকে আইনা আল্লাহর নবীর শান বাড়ছে না কমছে? কারণ নবীর ছেলে সন্তান ছিল, বালেগ হওয়ার আগে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। যদি দুনিয়াতে থাকতো, বলুন তো দেখি আমার নবীর শান কি সবার উপরে হয়? কারণ হিসাব মতে এক এক জামানায় দেখছেন বাপও ছিল নবী, সন্তানও নবী। দাউদ পয়গম্বর নবী, সুলাইমান নবী, বাবাও নবী, ছেলেও নবী। এরকম ইব্রাহিম নবী, ইসমাইল নবী। তাহলে রাসূলের ঘরে যেহেতু সন্তান হিসাবে রাসূলের ঘরে তার রাসূলের সন্তান হবে নবী, ঠিক না? আল্লাহ কি ঘোষণা দিছে? খাতামান নবিয়্যিন, আমার নবীর পরে কোনো নবী নাই। সুতরাং সন্তান যদি থাকে সব নবীর মতো সম্মান হয়ে যায়, আলাদা সম্মান হয় না। তাই সন্তানগুলিকে বালেগ হওয়ার আগে দুনিয়ার থেকে উঠায় নেওয়ার কারণ হলো আপনাকে সমস্ত নবীকুলের সম্রাট বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, খাতামান নবিয়্যিন বানাইছি। আপনার সন্তান নিয়ে আইনাও আমি আল্লাহ প্রসম্মান বানাইছি। কারণ আমরা যে তালের উম্মত, আমরা যে কোয়ালিটির উম্মত, আল্লাহ যদি নবীর ছেলেগুলারে দুনিয়ার থেকে না নিয়ে আসতো, মনে করুন যে থাকতো, আর যদি আল্লাহ নবীর নাও বানাইতো, আমরা যে কোয়ালিটির উম্মত জোর কইরা নবী বানাইতাম। কথা হয় না? আল্লাহ নবুয়ত না দিলেও আমরা জোর কইরা বানাইতাম। দেখেন না আমরা দেশ বাপ আসিন ফির ফুতো ফির, বাপের আমল কালাম আসিন কিছু। আচ্ছা যাক, ফুলাই যান ফিরেছিল, দাঁড়িয়েও নাই, মোছো নাই, মাদ্রাসার বারিন্দা তো নাই, কিন্তু যে বাপ পীর, দাদা পীর, সিলসিলায় পীর। বাস্তব না বাস্তব? মুড়ি দান্ডা খায় আপনার বাপরে হারা জীবন ছাগল আর গরু খাওয়াইছি, এখন আপনি বাদ যেতে আপনারা খাওয়াইয়া ফেটটা গাওয়া ব্যাঙ্গের মতো বানাইয়া দিই। জনমের খাওয়ানি খাওয়া। হ্যাঁ, আমি নিজের চোখকে দেখছি, বাস্তব অভিজ্ঞতা আছে আমার। আমি নিজের চোখকে দেখছি, ফিরের ছেলে ফির, দাঁড়িয়েও নাই, মোছো নাই, সুইচ পাজামা লাগাই আইছে। আমি জিগেলাম টাকাটা কয়টা, ওই আমরা সাহেবের বুলা তো সাপ কোকো সাপ মরে গেছে, এখন তাই না শুনি তো দাঁড়িয়েও নাই, মোছো নাই, বেটা কলে তো পরে বেটা হবি। এটা হলো সিলসিলার ফির। বাস্তব না বাস্তব? নবীর ছেলে যদি আল্লাহ রাখতো, আমরা জোর করে নবী বানাইলাম। কথা হয় না? এই জন্য আল্লাহ বলেন আপনার সন্তানগুলিকে আমি নিয়ে আসছি আপনার সম্মান আর মর্যাদা বাড়ানোর জন্য। যুবক ভাইরা আমার, আল্লাহ বলেন হাবিব, আপনার সন্তানগুলিকে দুনিয়ার থেকে নিয়ে আয় না, আপনার সম্মান আর মর্যাদা বাড়াইয়া দিছে। এখানেই শুধু নয় গো, আপনি বেতায় ব্যতীত একটার পর একটা, একটার পর একটা আপনার উপরে মুসিবত আসতেছে, মনটা আপনার ভাঙ্গা। তাই আমি সূরা কাউসার নাজিল করিয়া আপনি নবীর আমি খুশি করে দিলাম। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরাম নিয়া ওয়াজ করতেছে, হঠাৎ করে নবীর তন্দ্রা আসছে। তন্দ্রা বুঝিনি? অঙ্গানো জীবাণু। এই তন্দ্রার মধ্যে নবীর তো খুব মন খারাপ, সন্তানগুলিও চলে গেছে, গার্জিয়ানও চলে গেছে, মন খুব খারাপ। এর মধ্যে নবীর তন্দ্রা আসছে। হঠাৎ করে তন্দ্রার থেকে যখন ঘুম ছাড়ছে, রাসূল মুস্কি হাসি দেওয়া শুরু করছে।
সাহাবা ইকরাম চিন্তা করলো নবীর তো মনটা অনেক ভাঙলো, আজকে মুস্কি আসি দিল কেন? রাসূল বলে এই মুহূর্তে আল্লাহ আমাকে একটা সুসংবাদ দিচ্ছেন, এটা হলো আল্লাহ আমাকে ঘোষণা দিচ্ছেন আমার আল্লাহ কাউসার দান করছে। রাসূল খুশি হয়ে গেছে। যুবক ভাই, আল্লাহ বলেন হাবিব কাউসার এটা সাধারণ কোনো বিষয় না। নবী গো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয়, 2 দিন নয়, 350 বছর আদম নবী কাঁদছে, চোখের পানি ফালাইছে। এমন কি কিতাবে লেখছে 350 বছরের ভিতরে লজ্জায় শরমে আসমানের দিকে তাকায় নাই। এত কান্না কাঁদছে আদম নবী। আল্লাহ বলেন হাবিব আদম নবী আমার জন্য কাঁদছে, আমি আল্লাহ আদম রে কাউসার দান করি নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নয় গো, 2 দিন নয়, 950 বছর দিনে দাওয়াত দিছে। নূহ পয়গম্বর উম্মতের জন্য কাঁদছে, 950 বছর দাওয়াত দিয়া নূহ পয়গম্বর উম্মত পাইছে 40 জন। কত বছর দাওয়াত দিয়া? 950 বছর দাওয়াত দিয়া উম্মত পাইল মাত্র 40 জন। এত কান্না কানলো নূহ পয়গম্বর, আমি আল্লাহ নূহ পয়গম্বরকেও হাউজে কাউসার দান করি নাই। ইব্রাহিম খলিলুল্লাহ আমার জন্য খলিলুল্লাহ একের পর এক পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইল, আগুনে জাপ দিল, সন্তান কোরবানি দিল, এত পরীক্ষায় উত্তীর্ণ হইল খলিলুল্লাহ আমি আল্লাহর বন্ধু, কিন্তু আমি খলিলুল্লাহকেও হাউজে কাউসার দান করি নাই। কালিমুল্লাহ মুসা পয়গম্বর আমার সঙ্গে কথা বলছে, এত সম্পর্ক থাকার পরেও আমি আল্লাহ মুসা নবীরে কাউসার দান করি নাই। আদম থেকে লইয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণ আমি পাঠাইছি, কাউরে কাউসার দান করি নাই। নবী গো আপনার জন্য আমি হাউজে কাউসার দান করছি, জোরে কোন সুবহান। হাউজে কাউসার সাধারণ কোনো পানি নয়, সাধারণ কোনো পানি না, সাধারণ কোনো পানি না, এত দামি হাউজে কাউসার আল্লাহ নবীরে দান করছে। একটা সময় দেখবেন আপনার যদি আমি গিফট করি আর বলি আপনার একটা মোবাইল গিফট করবে, বলছি মনে করেন আমি ফোনে, কিন্তু এটা এখনো দিছি না, আপনার ভিতরে কি শান্তি লাগবে? বেচারা কইছে আমার একটা আইফোন দিব, কিন্তু দেয় না তো। এই যে একটা অশান্তি আপনার ভিতরে জ্বালায় দিল, মানে চিন্তা করবে কোন দিন দিব। আল্লাহ নবীরে এই কথা বইলা যে অপেক্ষা করেছে এমনটা না, বলছে কাউসার দিমু, কিন্তু দিমু বইলা যে মাঝখানে গ্যাপ রাখছে এমনটা নয়। আল্লাহ বলেন হাবিব আমি হাউজে কাউসার আপনাকে দান করব বলছি, এখানেই শেষ নয় গো নবী, আসেন আপনাকে সশকে সশরীরে হাউজে কাউসার আমি দেখায়া দিই। সুবহানাল্লাহ। আল্লাহ নবীরে সেদিন ইনভাইট করছে মেরাজের রজনীতে, হাবিব কিবরিয়াকে দাওয়াত দিয়া নিছে 7 আসমানের উপরে। সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে আল্লাহ দাওয়াত দিয়া নিছে গো, বন্ধুরে বন্ধুর বাড়িতে দাওয়াত দিয়া নিছে, আসেন না বন্ধু একটু দেখা যান আপনার জন্য কি গিফট রাখছি। এবার জিব্রাইলের মাধ্যমে 7 আসমান টপকাইয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নেওয়ার পরে একটা ঘোষণা আসছে, আমার বন্ধু যখন আরশে আজিমের মধ্যে আসবে রে, আমার বন্ধুর কানে কানে পৌঁছায়া দে, বন্ধু যেন জুতা না খুলে। সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় আপনারা বেজার। জিবরাইল নবীর কাছে এসে বলে হাবিব আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসছে আপনি যেন জুতা না খুলেন, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহ বলছে মুসা রে পবিত্র জায়গা তোর পাহাড়, জুতাটা নিচে রাইখা তোর পাহাড়ে ওইটা আমি আল্লাহর সঙ্গে কথা বলবি। আর আরশে আজিমে আল্লাহ নিজে ঘোষণা দেয়, বন্ধু গো আপনার জুতা লইয়া আসেন, আপনার জুতার দুলার বরকতে আমার আরশে আজিম ধন্য হবে।
আসছে আপনি যেন জুতা না খোলেন, জুতা লইয়া আরশে আজিমে আপনি ভ্রমণ করেন। নবীজি যখন জুতা লইয়া আরশে আজিমের মধ্যে যখন পদার্পণ করলেন, আমার আল্লাহ বলেন বন্ধু আপনার জুতার দোলার বরকতে আমার আরশে আজিম ধন্য হয়ে গেছে। কত মহব্বত আর কত ভালোবাসা। আশিক রাসূল দিলের কান লাগায় কথাগুলি শুনেন। নবীর শান আর মান মর্যাদা বাড়ানোর জন্য কাল্পনিক গল্প বলার দরকার নাই। কোরআনে যথেষ্ট পরিমাণ নবীর ইজ্জত আর সম্মানের আলোচনা আছে না নাই? আল্লাহ বলে হাবিব জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো, আল্লাহর সঙ্গে কথাবার্তা বললো, সব দেখানোর পরে আবার বলেন বন্ধু গো আপনাকে বলেছিলাম আমি আপনাকে কাউসার দান করব, আসেন আপনাকে কাউসারটা দেখায়া দেই। নবীরে লইয়া কাউসারের পারে গেল। আল্লাহর হাবিব বলেন 1200 কিলোমিটার এরিয়া লইয়া একটা কূপের নাম হলো হাউজে কাউসার। এই হাউজে কাউসার সাধারণ কোনো পানি না, এটা দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিঠা, মেশকাম্বরের চেয়েও বেশি গ্রান, মেশকাম্বরের চেয়েও বেশি গ্রান। এত মজার পানি কোন নবীরে দান করে নাই। হাবিবে কিবরিয়াকে দান করছে, বন্ধুরে বন্ধু গিফট করছে, বন্ধুরে বন্ধু উপহার দিছে। আর বলে বন্ধু এটা এমন একটা পানি, এই পানির সঙ্গে কোনো তুলনা হয় না। কিয়ামতের কঠিন ময়দানে এই পানির জন্য মানুষ পাগল 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 হইয়া ঘুরবে একটু পানি পান করার জন্য। জানেননি হাউজে কাউসারের পানির কত দাম? এটা যদি এক পেয়ালা কেউ পান করে রে 50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা লাগবে না। একটা জবান বন্ধ রাখবেন না, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই হাউজে কাউসার হাবিবে কিবরিয়াকে আল্লাহ দান করছে রে। এই পানি পাইয়া আল্লাহ নবী এত খুশি, এত খুশি, মালিক আমি এত আনন্দ কোথায় রাখবো গো? এই কথা না বলি বলুন এবার। আল্লাহ নবী বলেন আমার হাউজে কাউসার আপনি দান করছেন, আমারে আপনি জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আপনি আমারে আরশে আজিমে লইয়া মালিক গো আপনি কথা বলছেন, এত আনন্দ আমি কোথায় রাখব? আল্লাহ বলে হাবিব আসেন আমি আপনারে হাউজে কাউসার দেখায়। হাউজে কাউসার এটা সাধারণ কোনো পানি না। এক পেয়ালা যদি কেউ পান করে 50,000 বছরের ভিতরে পানির পিপাসা লাগবে না। বলুন তো এই পানিটার দরকার আছে না? এখন আসুন গুরুত্বপূর্ণ একটা কথা, এরপরে আমি সাইরা দিব, আপনারা বিরক্ত হইতেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই পানিটা কারা পান করবে আর কারা পান করতে পারবে না। এই হলো আলোচনার মূল পয়েন্ট। বলুন যারা পানি পান করবে তাদের 50 বছরের ভিতরে পিপাসা লাগবে না, আর যারা পানি পান করতে না পারবে উপায় নাই, জিহ্বা কুকুরের মতো বাহির হয়ে যাবে। আল্লাহর নবী বলেন হাউজে কাউসারের পানি যদি কেউ পান করে আর পান করে হাসরের মাঠে গেলে আল্লাহ আরশের নিচে ছায়ার মধ্যে আল্লাহ বসানোর সুযোগ করে দিবে, আরশের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে, পানির পিপাসা লাগবে না। আর যারা পানি পান করতে না পারবে রে, আল্লাহর নবী বলেন জিহ্বাটা কুকুরের মতো বাহির হবে, মাথার মগজগুলি গলে 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 পড়বে, কারণ সূর্যটা খুব কাছে চলে আসবে। আর সেদিন আল্লাহ ঘোষণা দিবেন সূর্য রে তোর মধ্যে যত পাওয়ার আছে সব পাওয়ার আজকে বেঈমানদের জালেমদেরকে দেখায়া দে, আমি আল্লাহ তোর মধ্যে কি ক্ষমতা দিছি, উপায় থাকবে না। তাই আবার আসল পানি কারা পান করবে, পানি কারা পান করতে পারবে না। আল্লাহর নবী বলেন হাসরের মাঠে আল্লাহ আমাকে হাউজে কাউসার দান করবে গুনাহগার উম্মতকে পানি পান করানোর জন্য। আমার ডাইনে থাকবে আবু বকর,
বামে থাকবে হযরত ওমর। আমি এক পেয়ালা পানি পান করাবো। পানি পান করেই হাসরের মাঠে যেতে হবে। নবীজি তাকায়া দেখে দলে 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 মানুষ আসতেছে পানি পান করার জন্য। চতুর্দিক থেকে পানি পান করার জন্য দলে 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 উম্মতের আসতেছে। নবীজি উম্মত দেখে খুশি, পানি পান করাইতেছে, দৌড়াইয়া হাসরের মাঠে যাইতেছে। এর মধ্যে তাকায়া দেখে দলে দলে উম্মতের আসতেছে পানি পান করার জন্য। কাছাকাছি আসার পরে নবীজি তাকায়া দেখে মাঝখানে একটা পর্দা পড়ে গেছে। এখন নবী আর দেখে না, তারাও আমার নবীরে দেখে না, নবীও দেখে না, তারাও দেখে না। আল্লাহর নবী একটা চিৎকার দিয়া বলেন, আরে মালিক, এমনটা তো কথা ছিল না গো, আমি তো তোমার কাছে হাউজে কাউসার আমি চাই নাই, তুমি তো আমারে হাউজে কাউসার দান করছো। আমার গুনাহগার উম্মতকে আমি পানি পান করানোর জন্য তুমি তো আমারে দান করছো পানি পান করানোর জন্য। আমি তোমার কাছ থেকে হাউজে কাউসার চেয়ে আনি না, তুমি আমারে দান করছো। আল্লাহ, এখন আমি গুনাহগার উম্মতকে পানি পান করাবো, পানি পান করাবো। ঠিক এমন অবস্থায় মাঝখানে কেন পর্দা পড়ে গেল গো? আমি কেন উম্মত দেখি না? উম্মত কেন আমারে দেখে না? আল্লাহ, পর্দা উঠায়া দাও, আমি পানি পান করাইয়া কলিজা টান্ডের মাঠে পৌঁছায়া দেই। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ যা জানি আপনি নবী তা জানেন না। বলুন, আল্লাহ যা জানে নবী তা জানে, কথা হয় না। আল্লাহ যা জানে নবী তা জানেন না। আল্লাহ বলেন, হাবিব, আমি যা জানি আপনি তা জানেন না। আমি কেন পর্দা বানাইছি? নবী গো, যাদেরকে আপনি পানি পান করাইতে চান, আপনার তো দিল মাকা দরদ লইয়া আপনি পানি পান করাইতেছেন। এখন নবীজি, আপনার উম্মতকে পানি পান করাইবেন, আমি আল্লাহ কোনো বাধা দিব না, আমি আপনার উম্মতের মাঝখানে পর্দা ফালাবো না। কিন্তু যেখানে পর্দা ফালাইছি তারা আপনার উম্মত বটে, কিন্তু আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। আপনার দান দান ভাঙা ইসলাম, রক্ত ঝরানো ইসলাম তারা পালন করে নাই। তারা জীবনভর মন গড়া ইসলাম পালন করছে। মন গড়া ইসলাম আছে না নাই? পালন করেনি। কেক কাটা ইসলামে আছে? কোন হাদিস আছে? জাল হাদিস আছে? তাও নাই। কেক কাটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আমরার দেশে পাকিস্তান থেকে লুকাই না কেক কাটায় রে, বলুন না এটা কোন জায়গায় আছে? যদি জিগায় কই পাইছ, তো বাপ দাদায় কইরাইছে। বলুন, ইসলাম কি বাপ দাদার দোহাই দিয়া চলে? কথা হয় না। মন গড়া ইসলাম পালন করতেছিস, লেখা রাখ হাসরের মাঠে নবীর হাতের পানি তোদের কপালে নসিব হবে না। কথা কোন ঠিক নেই? কেক কাটা ইসলামে নাই, এটা ইহুদি খ্রিস্টানদের কালচার। আমার নবী দুনিয়াতে আসছে, আমরা খুশি, আসমান খুশি, জমিন খুশি, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সব খুশি রে। কিন্তু নবী আসার কারণে কি কেক কাটতেই? আমার নবী কোনদিন কেক কাটছে? তুই ভাইলে কই? কই বাপ দাদা ঘুরেছে, জুতা দামার কপাল বাপ দাদা ঘুরেছে। এই বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলে রে, বাপ দাদার দোহাই দিয়ে ইসলাম চলে না। আর যদি তুই চলাস তাহলে যাই না রাখ, নবীর হাতের বরকতি পানি তোর জুটবে না। যাইস নবীর সামনে পাঁচ কেন ফটো ফিরে দেবে। আল্লাহ বলেন, হাবিব, দুনিয়ার থেকে আপনি চলে আসছেন, আর আপনার এই উম্মত গুলি মন গড়া ইসলাম পালন করছে, আপনার রেখে যাওয়া ইসলাম পালন করে নাই। তাই আমি আল্লাহ এই লোকগুলাকে আপনার বরকতি হাতের পানি পান করাইতে দিব না। এখন শুনেন নবী সেদিন কি বলেন। আল্লাহ নবী সেদিন বেতায় ব্যতীত হইয়া বলবে, উম্মতেরা রে, কেমনে রে তোরা রে ভাই তুই কেড়ে বাড়াইতেছেন, মেজাজ গরম করতেছেন, লিমিট আছে, উদুতি ধরতেছেন। আপনারা কি কইছি আমি এমন কিছু করতে?
ওয়াজের 12টা বাজাইছেন আজকে আপনারা মাইক দিয়া এক তামসা জুড়াইছেন। এক কথাগুলি শুনেন, শেষ করে কি যাবে, তুমি এই ওয়াজ করবে আমার পরে, তোমার সবাই তুইলা দিব। এখন তুমি আল্লাহর রাস্তা দিটা ধরে নাও। আমি কি তোমার কইছি এখন? বা মার ডুবাই দিছে ওয়াজের মাঝখান দিয়ে, এরা পুরা মুড নষ্ট করে দিছে আমার। আমি কথাগুলি শেষ করতেছি। বলুন, মন গড়া ইসলাম পালন করলে পানি পান করা যাবে? আপনারা কি রাসূলের হাতে পানি পান করতে চান না? তাহলে মন গড়া ইসলাম পালন করতে হবে। মন গড়া ইসলাম পালন করা যাবে? কেক কাটন যাব, নাচানাচি করান যাব, ঢোল বাজনা বাজানো যাব। এখন প্রশ্ন হইল, হয় ঢোল বাজনা তো আমরা বাজাই না। আমার একজনে ফোন দিয়া গালাগালি শুরু করছে, এই বেটা ভাই সব করে আমরা ফোন আমার ঢোল বাজনা বাজাইছি। আমি তোর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আছে তো? আমি দে নাম্বারটা দে। নাম্বারটা দিয়েছে, এবার আমি একটা ভিডিও ক্লিপ পাঠাইছি। আমি এটি কিতা জিন্নাত না মানো, এবার এটির কপালও লাগায় ইংরেজি মিলাদুন নবী ডিজে গানের মতো লাফাইতেছে। আমি নিজে দেখছি, এর লিগে বক্তব্য বলছি। আমার কই পাইছস? আমি বলে কই পাইছি? বলুন, রাসূল যে গান বাদ্য এগুলা দূর করার জন্য আল্লাহ রাসূলকে পাঠাইছিল। নবী সব সময় গান বাজনার বিরোধিতা করে গেল, আর হেরা গান বাজনার জন্ম দেয়। বাস্তব কইলাম না বাস্তব কইলাম? গান বাজনা তারা জন্ম দেয়। সুতরাং নবীর আগমনে রেলি খরচ কোনো অসুবিধা নাই, করতে থাক। কিন্তু এই বাদ্য কই পাইছস? নাচানাচি পাইছত কই? কেক কাটা পাইছত কোথায়? আর তোরার এত আবেগ জড়াইয়া পরে তো মদিনায় যায় কেন? কিতা কথা কয় না? মদিনায় যা, ইখানে এসে লাফালাফি করস। তাহলে শোন, মন গড়া করতেছস, যা করতেছিস সব মন গড়া। মন গড়া যারা ইসলাম পালন করবে নবীর হাতের পানি পান করতে পারবে না। আমার একটাই দোষ, এই কথাগুলি বলার কারণে সবগুলি মাথা বাইন্দা লাগে আমার পিছন দিয়ে। মাথা বাইন্দা লাগিয়ে বুঝতে হইতে পারছে হক সব সময় এটা বিজয় হয়। কথা এখন ঠিক নেই। কারণ আপনি যদি ইখলাসের সাথে কাজ করেন, সাহায্য করবে কে? ভিতরে যদি দুর্নীতি থাকে তাহলে আসমানি সাহায্য আসবে না। এই জন্য ইখলাস নিয়ে কাজ করেন, উপর থেকে সাহায্য আসবে ইনশাআল্লাহ। সেখানে যদি আপনি সংখ্যা লঘু হন, একেবারে 1% হন, তাও আপনাকে আল্লাহ বিজয় দান করবে। কারণ হক কথা বলা এটা আল্লাহ নিজে বলে দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন হক কথা বলতে হবে। কি বলতে হবে? চার কাজ যারা করবে এরা জান্নাতে যাবে। এর মধ্যে 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো নেক আমল, 3 নাম্বার হলো হক কথা। তাহলে আপনি হক কথা কইতেন না? কথা কয় না। এটা যদি তিতাও হয় আপনার বলতে হবে কি না? তাহলে মন গড়া যারা ইসলাম পালন করবে, স্পষ্ট কথা, নবীর হাতের পানি পান করতে পারবে না। কথা কয় না? আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে যারা মন গড়া ইসলাম পালন করছ, আমি নবীর হাতে তোমাদের পানি তোমাদেরকে দেওয়া হবে না, বরকতি হাতের পানি পান করতে পারবে না। আল্লাহর নবী বলেন, সেদিন বেতায় ব্যতীত হইয়া বলবে, উম্মতেরা রে, আমি তোদের জন্য রক্ত ঝরাইছি, তায়েফের ময়দানে আমি রক্তাক্ত হইছি তোদের জন্য। এ উম্মত, উহুদের ময়দানে রক্তাক্ত হইছি, দান দান বাঁধছি তোদের জন্য। আমার গলার মধ্যে গামছা লাগাইয়া টানছে, উম্মত রে, এই দিন ইসলাম টিকায় রাখার জন্য আমি নবীর রক্ত দিয়ে আসছি। আমি নবীর শরীরে কোনোদিন একটা মশা মাছি বসতো না, কিন্তু আমি দিনের জন্য, ইসলামের জন্য নবীর শরীরের রক্ত, তাজা রক্ত ঢালছি। কথা হয় না? আমি রক্ত মাখাই ইসলাম তোদের কাছে আমানত রেখে আসছিলাম, আমানত। তোরা আমার ইসলামটারে বিকৃত করলি, মন গড়া ইসলাম পালন করলি। আমি আল্লাহর নবী আজকে ঘোষণা দিলাম, সুকান সুকান লিমান গায়রা বাদি, দূর হয়ে যা, দূর হয়ে যা, এমন উম্মতের আমার কোনো দরকার নাই। আশিকে রাসূল নবী যদি বলে দূর হয়ে যা, দূর হয়ে যা, আমি আপনাদের কাছে জানতে চাই গো, হাসরের মাঠে সেদিন কি আপনার সুপারিশ করার কেউ থাকবে? আপনার ভিড় থাকবো না? মোটা ভিড়, চিকন ভিড়, জড়া ল্যাংটা ভিড়, এই যেখানে নবী সুপারিশ করবে না, এখানে ভিড়ের কোনো খাওয়া আছে? কথা দিয়ে কই না? আমার কথা স্পষ্ট, ভালো লাগলে আপনার লাগলো, না লাগলেও কিছু করার নাই। আমি এইভাবে বলতেছি, বলতেই থাকবো।
কিন্তু কথার মধ্যে কোনো বেজাল যদি পান ধরায়া দিবেন। বলুন নবী যদি কয় চোখ কান এমন উম্মতের দরকার না, দূর হও, আপনার হিসাবে আপনার বাঁচাইব। আরেকটা কথা আপনাদের স্পষ্ট জানায় দেই, আমার ডাইনে বামে উস্তাদরা বসা, বিজ্ঞ আলেমরা বসা, স্পষ্ট শুনে রাখেন। আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ কোরআনে স্পষ্ট বলেন কিয়ামতের ময়দানে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না, বাবা সন্তানের পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। বলুন তো দেখি মার থেকে মাসির আদর বেশি? কথা কই না দি? মা যদি কয় আমি চিনি না, ফিরে চিনব, কথা কয় না? মোড়া খালা মুরগি নিয়ে আর গরু ছাগল নিয়ে তো খাওয়াইতেছে, জনমের খাওয়া, কিসের ল্যাংটা কিসের জোড়া, কোনো অসুবিধা নেই। সাবধান করে দিলাম, আমরা পীর বিরোধী না, হক্কানি পীরদেরকে আমরা ইজ্জত করি, সম্মান করি। যেমন আপনাদের এলাকায় আছে আমাদের তোলাপাড়া বিশ্বাস, কোনদিন আপনাদেরকে বলছে যে তোমরা যান না তো আমি লইয়া যাবো, কইছে তোমরা সুপারিশ করো? কারণ পীর শব্দটা ফার্সি, এটা যদি আপনি আরবি করেন মুর্শিদ, আর এটা যদি বাংলা করেন হয় উস্তাদ। পীর শব্দের মূল হাকিকত কি? উস্তাদ। বলুন উস্তাদ। উস্তাদের কাজ কি? শিক্ষা দেওয়া। উস্তাদের কাজ কি? বলুন তো বর্তমানে কয়জন পীর শিক্ষা দেয়? সূরা ফাতিহা পড়তে পারেন এমন হিসাব আমার জমানে হাজার হাজার পড়ছে। ফাতিহা সূরা ফাতিহা পড়তে পারে না, হেও জামানার হিসাব, এর কাছে বেটা বেটি মুরিদ রব আপনি। অথচ যদি জিজ্ঞাসা কোন মসজিদও তাই ফরায়, মসজিদ নাই। অধিকাংশ ফিরের 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, সপ্তাহে একদিন জুম্মা পড়াইবার পর্যন্ত তাদের যোগ্যতা নাই। ফির শব্দটা হইল গিয়া উস্তাদ। উস্তাদের কাজ হলো শিক্ষা দেওয়া। কিতা শিখাইতো? খালি শিখায় খালা মুরগি আনিস আর খালা ছাগল আনিস। যদিও কথাগুলি তিতা, বলুন বাস্তব না অবাস্তব? আমাদের তোলাপাড়া পীর জমা বরুণা পীর সহ কোন সময় আপনাদের কাছ থেকে খালা মুরগি চাইছে, খাসি চাইছে? তাদের কথা শুনলেই তো বোঝা যায় তারা লোকটা আল্লাহওয়ালা কিনা। কথার মধ্যে তাসির আছে না নাই? কথা শুনলে দিল নরম হয়ে যায়। আল্লাহওয়ালাদের পরিচয় হলো তার দিকে তাকাইলে, তার কথা শুনলে পরে যদি আল্লাহর কথা স্মরণ হয় বুঝবেন এটা আল্লাহর ওলি। কথা হয় না? যুবক ভাই, আমি শেষ কথা বলছি, হুজুরে নিয়ে আসে, সাইরা দিতেছে, হুজুরে নিয়ে আসে। শেষ কথা হলো আল্লাহর নবী বলেন হাশরের মাঠে মন গড়া ইসলাম পালন কইরা যারা দাঁড়াবে, আমি নবীর হাতের হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। এখন আসুন, পানি যদি পান না করে উপায়টা কি হবে জানেন? পানি যদি পান না করে গো, উপায় থাকবে না, উপায় থাকবে না, উপায় থাকবে না। আল্লাহর নবী বলেন সূর্যটা কয়েক হাত উপরে থাকবে, জমিনটা তামা থাকবে, পানির পিপাসায় জিহ্বাটা বাহির হয়ে যাবে, মাথার মগজটা বাতের মতো উতরাইতে থাকবে। এমন একটা পরিস্থিতি হবে পানির পিপাসায় পাগল পাগল হয়ে যাবে, কিন্তু পানি জুটবে না। 1টা 2টা দিন নয়, 50,000 বছর। জুড়ে কোন কত বছর? 50,000 বছর। আর পানি পান করতে পারলে, পানি পান করতে পারলে 50,000 বছর। কতটুক সময়? বলে আসর থেকে মাগরিব। সুবহান। কারা কারা আপনারা পানি পান করতে চান? হাত তুলে দেখায়া দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই হাত তুলেন, বলেন অন্তর থেকে তুলছেন নি? মহব্বত করে তুলছেন? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আমাদের আজকের মাহফিলের মধ্যমণি চলে আসছেন, শাইখে তুলাপাড়া। আল্লাহ হযরতের হায়াতে আমলে বরকত দান করুক, দোয়া করি। আর আমি আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে যাই, আপনারা তো মোটামুটি জানেন, পুরা না জানলেও আমার মাদ্রাসার খবর। আমার মাদ্রাসা আলহামদুলিল্লাহ অলরেডি কমপ্লিটের কাছাকাছি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে। টাইলসও শেষ, রঙও শেষ, শুধু এখন উদ্বোধন করা, আবার ছাত্রদেরকে নিয়ে উদ্বোধনও করে রয়েছে, এখন শুধু ক্লাস শুরু করা। তো আপনারা আমার মাদ্রাসার জন্য দোয়া যেমন করবেন, ছাত্র দিয়েও সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আমার এখানে আমি চাইতেছি মানসম্মত একটা হেফজখানা করার জন্য, এবং আমি এটা চাইতেছি যে আন্তর্জাতিক মানের একটা হেফজখানা করতে চাই। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন, সকলে বলে আমিন।